আল্লাহ নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির সামনে বসে রাতের বেলায় খোলা আঙ্গিনায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। তার ছোট্ট একটা বাচ্চা পাশে ঘুমাচ্ছিল। সেখান থেকে একটু পাশে একটা খুঁটির গায়ে তার একটা ঘোড়া বাঁধা ছিল। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল বাকারা যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, তার পাশের ঘোড়াটা দুই পা আকাশের দিকে তুলে ছটফট ছটফট করে লাফ দেওয়া শুরু করলো। উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত বন্ধ করে দিলেন। ঘোড়াটা স্বাভাবিক হয়ে গেল। আবার তেলাওয়াত করলেন, ঘোড়াটা লাফালাফি করলেন। আবার তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াটা স্বাভাবিক হয়ে গেল। এভাবে তিনবার তেলাওয়াত করলেন। ঘোড়াটা দুই পা আকাশের দিকে তুলে লাফ দেয়। আবার তিনবার তেলাওয়াত বন্ধ করে ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যদি আবারও তেলাওয়াত করি আর এই পাশের ঘোড়াটা যদি ছটফট ছটফট করে লাফাইতে লাফাইতে যদি রশিটা ছিটকে এসে আমার বাচ্চাটার উপরে পড়ে, আমার বাচ্চাটা আহত হবে, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। কাজে বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে, বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে আর তেলাওয়াত করলেন না। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় নিলেন। বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে কোরআনুল কারীম বন্ধ করেন রুমের মধ্যে চলে যাচ্ছেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার ঘোড়াটা কেন আকাশের দিকে দুই পা তুলে বারবার ছটফট করছিল, তার কারণটাকে একটু দেখার দরকার। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকালেন। এক ঝাঁক একটা নূরের তাজাল্লি তার চোখের মধ্যে লেগে গেল। কিছুক্ষণের মধ্যে এই আলোটা অন্ধকারের মধ্যে মিলে গেল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ জামাতে আদায় করলেন মসজিদুন নববীতে। নামাজের পরে নবীজি তার জায়গায় বসে তাসবিহ করছেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে নবীজির কাছে চলে গেলেন। যাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গেল রাতে আমি আমার বাড়ির সামনে খোলা আঙ্গিনায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম। আমার ছোট্ট বাচ্চারা পাশে ঘুমাচ্ছিল, আর একটু পাশে আমার একটা ঘোড়া বাঁধা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করি, এই ঘোড়াটা তার দুই পা আকাশের দিকে তুলে ছটফট ছটফট করে। আমি তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায়। আবার তেলাওয়াত করি, ঘোড়াটা লাফ দেয়। আবার বন্ধ করি, ঘোড়াটা এইভাবে স্বাভাবিক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তিনবার ঘোড়াটা লাফায় আর স্বাভাবিক হয়ে যায়। চতুর্থবারের মতো আমি আর তেলাওয়াত করলাম না, কারণ আমি চিন্তা করলাম আমার বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে। কারণ আমি যদি আবারও তেলাওয়াত করি আর আমার ঘোড়াটা যদি লাফ দেয়, লাফাইতে লাফাইতে যদি রশিটা ছিটকে যদি আমার বাচ্চার বুকের পরে পড়ে, আমার বাচ্চাটা আহত হয়ে যেতে পারে। এই কথা চিন্তা করে আর তেলাওয়াত করলাম না। তেলাওয়াত বন্ধ করে দিয়া বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে রুমের মধ্যে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমার ঘোড়াটা কেন সূরাতুল বাকারা তেলাওয়াত শুনে বারবার আকাশের দিকে পাও তুলে কেন লাফাচ্ছিল? এই ঘোড়াটা কেন লাফাচ্ছিল? আবার তেলাওয়াত যখন বন্ধ করছিলাম ঘোড়াটা স্বাভাবিক হয়ে যাচ্ছিল কেন? জানতে চাই। নবীজির কাছে ওই এসে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, শুনে না উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন গেল রাতে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলে, আকাশের এক ঝাঁক গগনমালাক নূরের ফেরেশতারা এত নিচে নেমে এসে তোমার তেলাওয়াত শুনতেছিল আর তোমার জন্য দোয়া করতেছিল। ওই ফেরেশতাদের নূর দেখে, ফেরেশতাদের তাজাল্লি দেখে তোমার ঘোড়াটা ওই নূর দেখে লাফাচ্ছিল। তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছিলে, ফেরেশতারা আবার উপরে চলে যাচ্ছিল, এজন্য ঘোড়াটা স্বাভাবিক হয়ে যাচ্ছিল। আবার যখন তেলাওয়াত করছিলে, ফেরেশতারা নিচে নেমে তেলাওয়াত শুনতেছিল, ফেরেশতাদের নূর দেখে তোমার ঘোড়াটা লাফাচ্ছিল। এইভাবে তুমি বারবার যখন তেলাওয়াত করছিলে, ফেরেশতারা নিচে নেমে তেলাওয়াত শুনতেছিল, আবার যখন বন্ধ করে উঠে যাচ্ছিল। ও উসাইদ ইবনে হুযাইর, শুনে নাও, জেনে নাও, তুমি যদি গেল রাতে
সারাটা রাত যদি তুমি সূরাতুল বাকারা পাঠ করতে, তেলাওয়াত করতে, আল্লাহর ফেরেশতারা যেত না, এত নিচে নেমে এসে তোমার তেলাওয়াত শুনতো আর দোয়া করত। গোটা মদিনার মানুষ ভোরবেলায় ফেরেশতাদের নূর দেখে তাদের অন্তর জুড়াইতো। ফজর অবধি তারা যেত না। তুমি যদি সারাটা রাত তেলাওয়াত করতে, আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে বসে বসে তোমার তেলাওয়াত শুনতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর এই ফেরেশতাদের নূর দেখে তোমার ঘোড়াটা লাফাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। কাজী সম্মানিত ভাইরা আমার, তাফসীরের মধ্যে অসংখ্য বর্ণনা করা হয়েছে সূরাতুল বাকারার ফজিলত সম্পর্কে, তার মাহাত্ম্য সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে। এত বড় বরকতময়ী একটি সূরা সূরাতুল বাকারা। যাই হোক, এইদিকে আমি আর যাব না। এখন আসুন আমরা মূল বক্তব্যে চলে যাই। তেলাওয়াত করেছে 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের কার? রবের। কারের? আরো জোরে বলেন, রবের। উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। এখন আসুন, এখানে যারা আছেন আমরা ভাইরা আমার, আল্লাহ মানুষদেরকে ডেকে বললেন ইবাদত করো তোমাদের কার? রবের। এখন আপনারা বলেন তো, ইবাদত বলতে আপনারা কি বুঝেন? ইবাদত কাহাকে বলে? ভালো কাজ। ইবাদত কাহাকে বলে? হ্যাঁ, নামাজ করা, রোজা করা। আমাদের দেশের মানুষ মনে করে নামাজ পড়াটাই ইবাদত। আমাদের দেশের মানুষ মনে করে রোজা করাটাই ইবাদত। আমাদের দেশের মানুষ মনে করে হজ করাটাই শুধু ইবাদত। শোনেন, আমরা 5 ওয়াক্ত নামাজেও বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলছি না? বারা আমার, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যত জনগণ আপনারা আছেন, প্রত্যেকটা কথা ভালো করে শুনে নেন। ইবাদতের অর্থ যদি শুধুমাত্র নামাজ হবে, আমাদের দেশে অনেকেই বলে এগুলো আর কি বলে না, ইবাদত মানে নামাজ, নামাজটাই ঠিক রাখে আর যা করে করে করুক। কথা বল না কেন? বারা আমার, প্রত্যেকটা কথা একটু ভালো করে লক্ষ্য করবেন। আবার অনেকে হাদিসও বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। এ কথা বলে কিনা? বলে। সালাত বেহেশতের চাবি, এ কথা কিন্তু ঠিক, এ কথা সহি। কিন্তু স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সালাত বেহেশতের চাবি, এ কথা ঠিক, কিন্তু চাবি থাকলেই তো তালা খোলে না বা বিল্ডিং এর মালিক হওয়া যায় না। মনে করেন এখানে একটা বড় বিল্ডিং আছে 5 তলা, মালিক আর মালিকের স্ত্রী দুজন একটু শপিং মলে গেল, চাবিটা দারোয়ানের কাছে দিয়ে গেল, এই তোর কাছে চাবিটা থাকলো, আমরা একটু শপিং এ গেলাম। এই যে দারোয়ানের কাছে চাবি আছে বলে, দারোয়ান কি ঘরের মালিক? কথা না, দারোয়ান কি বিল্ডিং এর মালিক? না। সালাত বেহেশতের চাবি, এ কথা ঠিক। চাবি আছে কারোর কাছে? চাবি দেন তো একটা, হুজুরের কাছে আছে। হ্যাঁ ঠিক আছে, হুজুর একেবারে নেব না, হুজুর সমস্যা নেই। এই যে সালাত বেহেশতের চাবি, ভালো করে বুঝেন। এই সোজা অংশটা চাবি, আর এই চাবিতে দেখবেন কিছু ঘাট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ঘাট আছে। কয়টা ঘাট? সোজাটা চাবি, আর এই 14টা ঘাট মিলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলো সব মিলাইয়া
ইসলাম, পরিপূর্ণ ইসলাম। তাহলে সোজা অংশটা চাবি, আর এগুলো হচ্ছে পরিপূর্ণ ইসলাম। সব মিলায়া জান্নাতের তালা খুলবে। শুধুমাত্র নামাজ পড়বেন, কিন্তু চাবির ঘাট থাকবে না, তালা খুলবে না। কথা কি ক্লিয়ার? চাবি থাকলেই কিন্তু তালা খোলে না। আমার কথাই বলেন, যদি চাবি থাকলেই যদি তালা খোলে, তাইলে আমাদের দেশে চোরেদের তো লাভ। কথা বল না, চোরেদের লাভ না? চাবি একটা থাকলেই তো সব মোটরসাইকেল তার, চাবি থাকলেই সব ব্যাংকের মালিক চোর, চাবি থাকলেই সব সিন্ধুকের মালিক চোর, চাবি থাকলেই সব বাড়ির মালিক চোর। আমাদের দেশের এমনও নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আবার এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খায়। এমনও নামাজি আছে 1000-200 টাকা সুদ খায়। এমনও নামাজি আছে জিনা করে, এমনও নামাজি আছে পরকিয়া করে, এমনও নামাজি আছে মানুষের নামে মিথ্যা মামলা হামলা দেয়, এমনও নামাজি আছে অন্যায় ভাবে আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এমনও নামাজি আছে ইসলামের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করে। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজ পড়ে ওরা চাবি কামাই করছে, কিন্তু ওদের কাছে চাবির ঘাট নাই, আর ঘাট না হলে তালা খুলবে না। ওদের কাছে কি আছে? চাবি আছে। নামাজ মানে বেহেশতের চাবি। কিন্তু ও সুদ খায়, ও ঘুষ খায়, ও জিনা করে। আপনারাই কোন, যে ঘুষ খায় ও কি নামাজ পড়ে জান্নাতে যাবে? যে সুদ খায় নামাজ পড়ে জান্নাতে যাবে? যে জিনা করে নামাজ পড়ে জান্নাতে যাবে? কথা তো ক্লিয়ার। তাইলে ওর কাছে চাবি আছে, চাবির কি নাই? ঘাট নাই। আর ঘাট যদি না থাকে, এইগুলো ওয়াজের মধ্যে ডিস্টার্ব না? এগুলো সরাও, এই হুজুরদের দাও, এই 2 হুজুরের দাও, ভালো করে বুঝবেন। তাহলে নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, পরিপূর্ণ ইসলাম কি করতে হবে? মানতে হবে। তাইলে মনে রাখবেন, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা। কার গোলামি করবেন? আরো জোরে বলেন। শুধু মসজিদে? কোন জায়গায়? মনে থাকবে তো? জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? এক কথায়, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এটি হলো ইবাদত। জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? আজকে দেখেন মানুষ কত চালাক। 5 ওয়াক্ত নামাজেও বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। বলেন না আপনারা? বলেন। আচ্ছা, আপনারা চিন্তা করেন, বিনা উজুই মিথ্যা কথা বললে যদি লোকটা মুনাফিক হয়, আপনি মসজিদে যাইয়ে ওযু করে যাই নামাজে দাঁড়ায় বললেন আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, অথচ মসজিদে এসে মসজিদের বাইরে যে গোলামি করেন তাগুতি শক্তির, গোলামি করেন ইহুদি খ্রিস্টানদের, গোলামি করেন নাস্তিকদের, গোলামি করেন বামপন্থীদের, গোলামি করেন ইসলাম বিদ্বেষীদের, তাহলে বিনা উজুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে বললেন তোমার গোলামি করি, অথচ বাইরে যে ইসলাম বিদ্বেষীদের গোলামি করেন, তার মানে আপনি আন্তর্জাতিক মুনাফিক। কথা ঠিক না বেঠিক? বিনা উজুই মিথ্যা কথা কইলে যদি মুনাফিক হয়, তাহলে উজু করে মিথ্যা কথা বললে কি হবে? কথা ঠিক আছে না? তাহলে বুঝতে হবে, আপনি মসজিদে বলছেন তোমারই গোলামি করি, আপনি মসজিদে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অথচ মসজিদের বাইরে এসেই আঁকা বাঁকা রাস্তায়। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি মসজিদে বললেন কি আর বাইরে যেয়ে করলেন কি? কথা কন না কেন? আপনি মসজিদে বললেন কি আর বাইরে যেয়ে করলেন কি? শুনেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরি ওয়াল বাতিন। গোপনে প্রকাশ্যে যেই সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, এই সকল কাজকেই ইবাদত বলা হয়। এই সকল কাজকেই ইবাদত বলা হয়। শুনে নেন মুসলমানেরা,
আপনার জিন্দেগীর প্রত্যেকটা কাজ ইবাদত হবে যদি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক হয়। সেটা যদি আল্লাহর গোলামি হয়, কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয়, কথার কথা আপনি বিয়ে করবেন, আপনার বিবাহ করাটাও ইবাদত। বলেন হুজুর এরকম কথা তো কেউ কয় নাই, বিয়ে করা আবার ইবাদত হয় কেমনে? শুনে নেন মুসলমানেরা, বিবাহ করাটাও ইবাদত। আপনার উদ্দেশ্য যদি হয় বিবাহের মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব, বিবাহের মাধ্যমে আমি আমার চরিত্রকে সংরক্ষণ করব এবং আমার ওয়াইফের মাধ্যমে আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো, আপনার বিয়ে করাটাও ইবাদত। বিয়ের মাধ্যমে চরিত্র সংরক্ষণ হয় না? কথা কান না, হয় না? দেখবেন বিয়ের আগে একরকম মন মানসিকতা থাকে, বিয়ের পরে আর এক রকম মন মানসিকতা হয়ে যায়। বিয়ের আগে এই গার্লস স্কুলের সামনে ও গার্লস কলেজের সামনে এতিমের মতো খাড়ায়া থাকতো, বিয়ের পরে কি আর দাঁড়ায়? কথা কান না, দাঁড়ায়? বিয়ের আগে এই গার্লস স্কুল এই গার্লস কলেজের সামনে এতিমের মতো খাড়ায়া থাকতো, কিন্তু এখন আর দাঁড়ায় না, বিয়ে হয়ে গিয়েছে। এখন মন মানসিকতা চেঞ্জ, এখন কেমনে 2 টাকা ইনকাম করা যায় সেই ধান্দায়। কথা কানা ঠিক আছে না নাই? তাহলে বোঝা গেল বিয়ের মাধ্যমে ঈমান পরিপূর্ণতা লাভ করে, বিয়ের মাধ্যমে চরিত্র সংরক্ষণ হয়, চরিত্র হেফাজত হয়। কারণ বিয়ের আগে যে 8-10 জায়গায় অবৈধ রিলেশন ছিল, বিয়ের পরে এইটা থাকে না। আর যদিও 2-1 জনের থাকে, তাও বাড়ি ঢোকার আগে দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ঢোকে। কথা কানা ঠিক না? তাইলে বিয়ে করাটাও ইবাদত যদি সেটা চরিত্র হেফাজতের উদ্দেশ্যে হয়। কথা কান ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত। ডাক্তার হবেন, অ্যাডভোকেট হবেন, জেনারেল শিক্ষা, দ্বীনি শিক্ষা, যে জ্ঞানই আপনি অর্জন করবেন, জ্ঞান অর্জন করাটাও ইবাদত। তবে মনে রাখবেন, আপনার উদ্দেশ্য যদি হয় এই জ্ঞানের মাধ্যমে আমি নিজেকে আলোকিত করব, জ্ঞানের মাধ্যমে আমার গ্রামকে, আমার মহল্লাকে, আমার সমাজকে, আমার ইউনিয়নকে, আমার দেশকে, আমার রাষ্ট্রকে আলোকিত করব, আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত। আপনার জ্ঞানের আলোয় আপনি নিজেকে আলোকিত করবেন এবং এই জ্ঞানের আলোয় আপনার মহল্লাকে, আপনার গ্রামকে, আপনার এই দেশকে আলোকিত করবেন। উদ্দেশ্য যদি হয় এটি, তাহলে আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত। ও দুনিয়ার মানুষ, আপনি ব্যবসা করবেন, ব্যবসা করাটাও ইবাদত, ব্যবসা করাটাও ইবাদত। যদি ব্যবসাটা বৈধ পন্থায় হয়, ব্যবসার মধ্যে সুদের কোনো লেনদেন না হয়, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, কথাটা কার? আরো জোরে কোন কার? কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ ব্যবসার মধ্যে সুদের টাকা আছে না নাই? আরো জোরে কোন? শুনে নেন দুনিয়ার মানুষ, তাহলে ব্যবসার মধ্যে যদি সুদের টাকা ঢুকে যায়, ঢুকে না? শুধু কি ব্যবসার সুদের টাকা, আরো কত মিছা কথা ব্যবসার মধ্যে, এমন মিথ্যা কথা কয় শয়তানেও লজ্জা পায়। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিন্তু আমার দেশের মানুষ ব্যবসা করার সময় 80টা মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কই যে ব্যবসা করবেন, এই ইনকাম কি বৈধ হবে নাকি? এই যে আপনি যান, আপনাদের পাশের বড় বাজারের নাম কি? অফিস বাজার। অফিস বাজারে যাবেন একটা শাড়ি কিনতে, আপনার এলাকারই লোক, টুপি মাথায়, হাজি সাহেব দোকানদার। হাজি সাহেব, এই শাড়িটার দাম কত? তুমি আমার এলাকার মানুষ, 1 টাকাও লাভ দিতে হবে না, কেনা দাম 2000 টাকা দাও। অথচ ওরা 800 টাকায় কিনে। কথা কানা কি মিছা কথাটা বলে? ব্যবসা করাটাও ইবাদত।
সেটা যদি সুন্নাত তরিকা মোতাবেক রাসূল যেভাবে করেছেন, সাহাবা আজমাইন যেভাবে ব্যবসা করেছেন, ম্যাক্সিমাম সাহাবারা ব্যবসা করেছেন, তবে তাবিঈনরা ব্যবসা করেছেন, আমার নবী ব্যবসা করেছেন, মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, তার অন্যতম কারণ ব্যবসায়িক সততার কারণে। আর আজকে আমরা ব্যবসা করার কারণে সিটার বাটপার উপাধি পাই। কথা কয় না? একজন থানার সামনে আম বিক্রি করছে। কি বিক্রি করছে? ওসি সাহেব ডিউটি শেষ করে বেরোয় বলতেছে, তোমার আম মিষ্টি হবে? মিষ্টি মিষ্টি। বলছে হ্যাঁ স্যার। কি যে কন, আপনাদের এদিকে গুড় বলেন না মিঠা বলেন? গুড় বলেন। ওসি সাহেব এই আম আলারে জিজ্ঞাসা, এই তোমার আম মিষ্টি হবে? বলতেছে কি যে কন স্যার, আম খাইবেন তো গুড় খাইবেন? ওসি বলতেছে ঠিক আছে 5 কেজি দাও। 5 কেজি আম দিছে। 5 কেজি আম নিয়ে বাড়ি নিয়ে কেটে গালে দিতে টক, অসম্ভব টক। ওসির মেজাজ গেছে গরম হয়ে, পরে আইসে মারছে দম, তোমারে জিগাইলাম তোমার আম মিষ্টি হবে, তুমি বললে আম খাইবেন তো গুড় খাইবেন, এই তোমার আম তো টক। বলছে স্যার আমি তো মিছা কথা কই নাই, এই জন্য তো কইছিলাম স্যার আম খাইবেন তো গুড় খাইবেন, তার মানে এত টক হবে আপনার গুড় খাওয়া লাগবে। কি সিডারিটা করলো? কথা না ঠিক আছে না নাই? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে? ভয় করবেন কার? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলছেন তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তুমি মিথ্যা কথা বলে 50-50 লাভ করবে, কোনো দরকার নেই। তুমি বলো আমার জিনিসটা এই দামে কেনা, এই হলে বেচবো, নাইলে দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ। কথা ঠিক আছে না? না, আপনি 2 নম্বর জিনিস নিজেও খুব ভালো জানেন, অথচ 1 নম্বর বলে বিক্রি করতেছেন। কথা মান ঠিক না বেঠিক? বারামান। তাহলে ব্যবসা করার সময় মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। কথা ক্লিয়ার? এই আপনাদের এলাকার কথাই বলি। একবার আমি আসতেছি মাহফিলে, সিলেটে আমার মাহফিল, ওই শায়েস্তাগঞ্জ বাজারে একবার রাইতে খাড়াইছি একটু চা খাবো বলে। ড্রাইভারের ঝিমঝিম ঘুম ঘুম বাপ, ওখানে দাঁড়াইছি চা খাবো বলে। এখন শুধু তো চা খাইলে হয় না, একটু টাও খেতে হয়, চা টা। ওখানে কিছু ড্রাই কেক, কিছু বিস্কিট, কিছু খাবার দাবার আছে, তো যেটাই হাত দিই সেটাই দেখি ডেট এক্সপায়ার। বুঝলেন নাই? ডেট নাই। একটা হাত দিলাম 19 দিন আগে ডেট ফেল, আর একটাই হাত দিলাম 9 দিন আগে ডেট ফেল, আর একটা হাত দিলাম 1 সপ্তাহ আগে ডেট ফেল। মনে দুঃখে বললাম ভাই খালি চাটাই দেন, আর কিছু খাবো না। এরপরে চিন্তা করলাম আমি সিলেটে যাইয়ে আমার কিছু কাপড় ধোয়া লাগবে, 2-3 দিনের সফর, অনেক সময় লং সফরে একটু কাপড় চোপড় ধোয়া লাগে। ভাই আমারে 2টা সার্ফ এক্সেল দেবেন, সার্ফ এক্সেল। উনি আমারে 2টা সার্ফ এক্সেল দিল। এইটা সব খাবার দাবারের মেয়াদ দেখছি, কিন্তু এইটার আর দেখি নাই। 2টা সার্ফ এক্সেল নিয়ে পকেটে রাখছি। সিলেটে যাই ঘুম টুম পাইরে মোটামুটি সকালবেলায় যখন কাপড় চোপড় কাচার জন্য বালতিতে আধা বালতি পানি দিলাম, আধা বালতিরও কম পানি দিয়ে একটা সার্ফ এক্সেল দিয়ে এত নাড়ি, ফেনা হয় না। আর একটা দিলাম, এত নাড়ি, ফেনা হয় না। এরপরে চিন্তা করলাম দেখি তো এটার মেয়াদ আছে কিনা। সে ব্যাগটা হাতে নিয়ে দেখি এটা সার্ফ এক্সেল না, এটা সুপার এক্সেল। কথা বুঝেন নাই? এই শায়েস্তাগঞ্জের কথা বলছি। খাবার দাবারে একটাও তো মেয়াদ নেই। মনে দুঃখে 2টো সার্ফ এক্সেল চাইলাম, কাপড় সুপড় ধুবো সিলেটে আইসে, ওমা আইসে দেখি সেটা সার্ফ এক্সেল না, এটা সুপার এক্সেল। এবার আপনি কন, আমি চাইলাম সার্ফ এক্সেল, দিলেন সুপার এক্সেল। এরপরে খাবার দাবারের মেয়াদ নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর তাসবিহ করবেন ইল্লিল্লাহ, আর মানুষকে 2 নম্বর ভেজাল জিনিস দেবেন, আপনি জান্নাতে যাবেন? এটাই ইবাদত? অতটা সোজা না। কাঁচা আমডারে পাকা বানাবেন, কাঁচা কলাডারে পাকা বানাবেন, ফরমালিন মিশায়া এই ফলগুলোর 1 মাস 2 মাস তাজা রাখবেন। ফরমালিন যুক্ত খাবার খাইলে মানুষের কিডনি নষ্ট হয়, ফরমালিন যুক্ত খাবার খাওয়াইলে মানুষের লাঞ্চ নষ্ট হয়, মানুষের শরীরে পার্টসপাতিগুলো নষ্ট হয়ে যায়। আপনি ফরমালিন দিয়ে খাদ্য খাবারের মধ্যে মানুষের কিডনিগুলো নষ্ট করে দিচ্ছেন, আর মসজিদে এসে ইল্লিল্লাহ
ব্যবসা করাটাও ইবাদত যদি সততার সাথে করতে পারেন। ব্যবসার মাধ্যমে যে উপার্জন আপনি করবেন, একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন, আপনার ব্যবসা করাটাও ইবাদত। কিন্তু আজকে আমাদের দেশের মানুষ সে পন্থায় ব্যবসা করে না। যাই হোক, দুনিয়ার মানুষ, এই মাহফিলে যত জনগণ আছে প্রত্যেকটা কথা ভালো করে শুনে নেন। এখন আসেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আসলে মূলত ইবাদত কত প্রকার, কি কি সেই ইবাদতের প্রকারভেদ, এটা বলার জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করি নাই। আজকে আমার এই আয়াতটা তেলাওয়াত করার মূল কারণ, আমার দেশের মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আমার দেশের মানুষ পর্দা করে, কত তাসবিহ তাহলিল করে, আল্লাহর গোলামি করে। শুনে নেন দুনিয়ার মানুষ, এখন এতদিন তো পজিটিভলি আলোচনা শুনেছেন, ইবাদত কাকে বলে, কত প্রকার, ইবাদতের পুরস্কার কি, তাকওয়ার পুরস্কার কি, মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের পুরস্কার কি, এতদিন আপনারা একরকম পজিটিভলি আলোচনা হয়েছে। আজকে আমি একটু নেগেটিভ আলোচনা আপনাদের সামনে করতে চাই। নেগেটিভ আলোচনাটা হলো, আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী গুলো করি, এই ইবাদত গুলো কবুল হয় না, বরবাদ হয়ে যায়, এই ইবাদত গুলো নষ্ট হয়ে যায়। কারণ কি? আজকে ইবাদত নষ্ট হওয়ার কারণ বলবো, শুনবেন আপনারা। এই কষ্ট করে ঠান্ডায় উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু নামাজ কবুল হচ্ছে না। কারণ কি? এত কষ্ট করে চৈত্র বৈশাখ মাসে রোজা থাকেন 14 ঘন্টা, এই রোজা কেন কবুল হচ্ছে না? কারণ কি? 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, এই হজটা কেন কবুল হচ্ছে না? কারণ কি? আপনি যাকাত দিচ্ছেন, হাজার হাজার টাকার শাড়ি লুঙ্গি চালি চালি দিচ্ছেন, এগুলো কেন কবুল হচ্ছে না? কারণ কি? আমাদের ইবাদত কেন বরবাদ হয়? ইবাদত করার পরেও কেন এগুলো নষ্ট হয়? এই কারণগুলো কি? আমি একটি একটি করে আজকে 17টা কারণ আমি আপনাদেরকে শোনাবো। কয়টা কারণ? 17টা কারণ। মানুষের ইবাদত কেন নষ্ট হয়, আমলগুলো কেন নষ্ট হয়, নেক আমলগুলো কেন বরবাদ হয়ে যায়, এর কারণগুলো আজকে একটা একটা করে আপনাদেরকে বলে দিই। 1 নম্বর কারণ, কুফরি করা। কি করা? জোরে বলেন। কুফরি করা। যদি কেউ কুফরি করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যে ঈমানকে অস্বীকার করে, ঈমানকে স্বীকার করে না। ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এ ভাই, এই জায়গাটা দেখেন, 1 2 3 4 5 6 6 6 12 12 দুনো 24, 24টা খুঁটির উপরে এই ছাউনিটা দাঁড়ায় আছে না? এই মসজিদেও আনুমানিক পিলিয়ার আছে 16টা। আমার ধারণা কয়টা আছে আমি জানি না। 16টা পিলিয়ারের উপরে ছাদ দাঁড়ায় আছে। তাইলে এই 24টা খুঁটির উপরে ছাউনিটা দাঁড়ায় আছে। এমনি ভাবে 6টা স্তম্ভের পরে আপনার ঈমানটা দাঁড়ায় আছে। আল ঈমান আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরি, আপনার তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান। শুনে নেন ভালো করে, এই 6টা স্তম্ভের পরে আপনার ঈমানটা দাঁড়িয়ে আছে। তাইলে আল্লাহ পাক বলতেছেন, কেউ যদি ঈমানকে অস্বীকার করে, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, ওর জীবনের সমস্ত আমল বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাইলে কেউ যদি ঈমান অস্বীকার করে, ঈমান অস্বীকার করে, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, আল্লাহর ফেরেশতাদেরকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, এরপরে আখিরাতকে অস্বীকার করে, তাহলে এদের সমস্ত আমল বরবাদ। সমস্ত আমল কি? বরবাদ। আমি আবারও বলছি,
কুফরির অর্থ হচ্ছে ঢেকে রাখা, কুফরির অর্থ হলো গোপন করা, কুফরির অর্থ হচ্ছে লোকানো। কি লোকানো? আল্লাহ যেটা বিধান নাজিল করেছে, আল্লাহর শরীয়তের বিধিবিধানগুলো যেটা অলঙ্ঘনীয়, অমার্জনীয়, অপরিবর্তনীয়, এই জিনিসগুলোকে যারা অস্বীকার করবে তারা কুফরি করলো। আর কুফরি যারা করবে এদের সমস্ত আমল কুফরি। আবার প্রাথমিক পর্যায়ে দুই প্রকার, একটা হচ্ছে কুফরি আকবার আর একটা হচ্ছে কুফরি আসগার। এটা আবার দুই রকম ব্যাখ্যা আছে। বড় কুফর হচ্ছে 5 প্রকার, ছোট কুফরেরও ব্যাখ্যা আছে। এই দিকে যাইতে গেলে আবার কুফরির ওয়াজ লম্বা হয়ে যাবে। আমি শুধু বলবো ইবাদত কেন নষ্ট হয়। 1 নম্বর কারণ কুফরি করা। জোরে কোন কি করা? তাইলে আমরা আজ থেকে ঈমানকে অস্বীকার করব, আল্লাহর কিতাবকে অস্বীকার করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাস 1। 2 নাম্বার, কাফেরদের ইবাদতের তুলনা করা। কি করা? কাফেরদের ইবাদতের তুলনা করা। কাফেররা যেটাকে ইবাদত মনে করে ওইটাকে আমাদের ইবাদতের সাথে অ্যাডজাস্ট করা। আছে না? অনেকেই দেখবেন আছে, ধর্ম যার যার, উৎসব সবার। কথা আসতে কম আছে বাইরে। আপনি কোন দল করেন আমি জানি না, কিন্তু শুনে নেন, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বললেই তো আপনার ঈমান শেষ। কারণ কাফেরদের ইবাদত গান বাজনা করলে ওরা ওটারে ইবাদত মনে করে, ঢোল তবলা বাজায় ধনুক নাচাইলে ওরা ইবাদত মনে করে। ওরা বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন রকম গান বাজনা, ঢোল তবলা, বেহায়াপনা, উলঙ্গপনা, এটারে ওরা ইবাদত মনে করে। শিরিকটাকে ওরা ইবাদত মনে করে। তাইলে শোনেন, আমাদের কাছে গান বাজনা হারাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যারা চায় ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, অশ্লীল গান বাজনা ছড়িয়ে পড়ুক, আল্লাহ বলছেন আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওরা দুনিয়াতেও আল্লাহর আযাবে গজবে পাকড়াও হবে, কিয়ামতেও কঠিন আযাবে পাকড়াও হবে। তাইলে ধর্ম যার যার, উৎসব সবার। ওদের ধর্মে গান করাটা ইবাদত, ওদের ধর্মে নাচ করাটা ইবাদত, ওদের ধর্মে ঢোল তবলাটা ইবাদত। এটা মুসলমানের জন্য হারাম। আর মুসলমান যদি এটার সাথে তুলনা করে, এর কোন ইবাদত আল্লাহর দরবারে খুঁজে পাওয়া যাবে না। কি রকম খুঁজে পাওয়া যাবে না? মাতালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়াদ দালালুল বাঈদ। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের আমলগুলোর উপমা হচ্ছে ছাই। ছাই চেনেন? ছাই কারে কয়? সালি। তার মানে যেটা খড়ি জ্বালানোর পরে যেগুলো পড়ে থাকে চুলা, এগুলো কি বলে? সালি। ও, আমাদের দিকে বলে ছাই। আমাদের দিকে কি বলে? ছাই। আপনাদের দিকে বলে সালি। এই তো এক দেশের গালি আর এক দেশের বুলি। কথা কন ঠিক না বেঠিক? যাই হোক, আমার কাছে গোটা বাংলাদেশে একরকম লাগে, শুধু সিলেট আর কক্সবাজারে ভিন্ন লাগে। আমার যেন মনে হয় অন্য কোনো রাষ্ট্রে চলে এসেছে। কথা বোঝেন না? কিন্তু কক্সবাজারের চাইতে আপনাদের ভাষাটা শুনতে আবার মজা লাগে। বুঝেন নাই? শুনতে আবার মজা লাগে। আলহামদুলিল্লাহ। এটা আসলে ইমাম জালালউদ্দিন সিদ্দি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবে পড়েছিলাম যে প্রতি 12 কিলোমিটার পর পর মানুষের ভাষার চেঞ্জ, মানুষের ভাষার এক এক রকম পরিবর্তন। দেখবেন এখান থেকে একটু দূরে যাবেন আর একটু পরিবর্তন, আরেকটু দূরে যাবেন আর একটু পরিবর্তন, আরেকটু দূরে। একই দেশ কক্সবাজারে একরকম, নোয়াখালী একরকম, আপনার হলো ঢাকাতে একরকম, সিলেটে একরকম, বরিশালে আর এক রকম, আছে না? এক রকম। তাইলে কাফেরদের ইবাদত গুলো হচ্ছে সালির মতো, ছায়ের মতো, সালির মতো, যেগুলো আপনি 2 বস্তা সালি 4 রাস্তার মোড়ে রেখে দেবেন শীতরাম ঝড়ের আগের রাত্রে 2 বস্তা সালি রেখে দিবেন রাস্তার 3 রাস্তার মাথায়। এরপরে ঝড় শেষ হয়ে যাওয়ার পরে আবার ওই 2 বস্তা কুড়ায় বাড়ি নিয়ে আসবেন। পাবেন? হ্যাঁ, খুঁজে পাবেন না? তাইলে আল্লাহ বলতেছে এই কাফেররা যেটারে ইবাদত মনে করে
এগুলো কিয়ামতে সালির মতো ওই ঝড়ে এসে উড়িয়ে নিয়ে যায়, কিছুই ছাড়া সেদিন খুঁজে পাবে না, কিছুই খুঁজে পাবে না। কাজী শোনেন, আপনি মুসলিম, আমি মুসলিম, কোন কাফেরদের ইবাদতকে মুসলিম ইবাদতের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। যদি করেন আপনার সমস্ত ইবাদত বরবাদ। কথা ক্লিয়ার? তাহলে 2 নাম্বার আমাদের ইবাদত কেন নষ্ট হয় এটার কারণ বললাম। এবার আসেন 3 নাম্বার, আল্লাহর কোন বিধানকে অপছন্দ করা। কি করা? আল্লাহর কোন বিধানকে অপছন্দ করা। আল্লাহ যেটা বিধান করে দিয়েছেন মুসলমানের জন্য, আমাদের জন্য, আল্লাহর বান্দার জন্য, এই বিধানকে যদি কেউ অপছন্দ করে তার সমস্ত আমল বরবাদ। আল্লাহর কোরআন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, যারা অস্বীকার করে তাদের জন্য ধ্বংস, তাদের কর্ম নিষ্ফল। কেন নিষ্ফল? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে এটা তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালুহুম, ওদের জীবনের সমস্ত আমল বরবাদ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন এই কোরআনে এটা যারা অপছন্দ করবে, এভাবে তাদের সমস্ত আমল বরবাদ। বাইরে ভাই, সোজা কথা বলে যাই, আপনি যে কোন দলের হতে পারেন, আল্লাহর কোরআনে 6666টা আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, একটি আয়াতও যদি আপনি অপছন্দ করেন, এটা যদি আপনি মনে করেন আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে, এটা যদি আপনি অপছন্দ করেন আপনার সমস্ত আমল বরবাদ। 1 নাম্বার, আল্লাহর বিধান ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহর বিধান কি? ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আমার বড়ত্ব ঘোষণা করো। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আমার বড়ত্ব ঘোষণা করো। এটা আল্লাহ বিধান। অথচ আজকে আমাদের দেশে অনেকেই বলে আল্লাহু আকবার, এটা দলীয় স্লোগান। কথা কেনা, এটা কথা কেন? আপনারা অনেকে বলছে না এটা কি স্লোগান? দলীয় স্লোগান। অথচ এটার আল্লাহর কোরআন, ওয়াকাব্বিরহু তাকবীরা, আমার নামের বড়ত্ব ঘোষণা করো, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহই বলে দিচ্ছেন। আজকে আল্লাহই বলে দিলেন, বিধান করে দিলেন আজানের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহু আকবার, রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, সিজদায় যাচ্ছেন আল্লাহু আকবার। এরপরে আপনি জানাজা পড়বেন আল্লাহু আকবার, এরপরে ঈদের নামাজ পড়বেন আল্লাহু আকবার, উপরে পাহাড়ে উঠতেছেন, লিফটে উঠতেছেন আল্লাহু আকবার, সিঁড়িতে উঠতেছেন আল্লাহু আকবার। এরপরে নামাজ পড়ে সালাম ফিরায়ে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তিনি সব জায়গায় আল্লাহু আকবার, এটা আল্লাহর বিধান। অথচ দলীয় স্লোগান। এটা যদি আপনি মনে করেন দলীয় স্লোগান, জঙ্গিদের স্লোগান, জঙ্গির সাথে মিশ্রণ করেন, বিশ্বাস করেন আপনার সমস্ত আমল বরবাদ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম, তোমার জীবনের সমস্ত আমল শেষ। আল্লাহর নামের ঘোষণা শুনলে, আল্লাহর বড়ত্ব শুনলে, তাকবীর স্লোগান শুনলে আজকে তোমার গায়ে জ্বালা করে। তুমি মনে করো এটা দলীয় স্লোগান। এই 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহু আকবার দিয়ে হয়, তাহলে নামাজটাও তো দলীয় নামাজ। কথা কেন? নামাজটাও তো দলীয় নামাজ। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকুয়ে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, নামাজটাও দলীয় নামাজ। তাহলে আপনি যান কেন মসজিদে? রাজনীতি করা ভালো, তাই বলে আল্লাহর সাথে নাফরমানি করে নয়। একটা কথা শুনে নেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাইলে আল্লাহু আকবার স্লোগানটা মেনে নিতে হবে। এটা মুসলমানদের স্লোগান, এটা আল্লাহর বিধান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রশংসা। কেন আল্লাহর প্রশংসা করবেন না? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, সব কিছু দিল আল্লাহ। এখন আপনি
আপনি যদি এত কিছুর পরেও এই আল্লাহর বড়ত্ব স্বীকার না করেন, আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান আরেকটাও হতে পারে না। বাইরে এই মাহফিলে যারা আছেন, একটা উদাহরণ দিয়েছে, আপনি 3 বছর বিয়ে করছেন, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। রাতের বেলায় একই বিছানায় যখন ঘুমান, স্ত্রী কি সুন্দর কয়, তুমি আমার জান, তুমি আমার পরাণ, কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়, তোমার জন্য মরতে পারি, অনেক কথাই কয়। হঠাৎ একদিন স্বামীর মাজায় ব্যথা উঠছে, মাজা যন্ত্রণা, মাজা ব্যথা। স্বামী আর স্ত্রী দুজনা মিলিয়া হসপিটালে গেছে। হসপিটালে যাই রিপোর্ট করাই, রিপোর্ট করে ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে দেখো তোমার তো 2টো কিডনি ড্যামেজ, হাইস্ট 3 মাস বাঁচবা, কেউ যদি একটা কিডনি দয়া করে দেয় আরো কিছুদিন বাঁচবা। এই রিপোর্ট এই স্বামীরে দিছে। এখন স্ত্রী রিসিপশনে অধীর আগ্রহে বসে আছে, রিপোর্ট শুনবে, কি রিপোর্ট, ভালো না মন্দ। এইবার স্বামী ওই রুম থেকে বাইরে এসে রিসিপশনে বলছে, ওগো তুমি তো আমারে বলতে তুমি আমার জন্য মরতে পারো, সব করতে পারো, জান দিতে পারো, তুমি আমার পরাণ, তুমি আমার সোনা পাখি, ওগো আমার জন্য তোমার মরা লাগবে না, আর 2টো কিডনি ড্যামেজ, তোমার থেকে একটা আমারে দাও। বউ কি দিবে? কথা না দিবে? দেখবেন ওই বউ বাড়িও আসবে না, হসপিটাল থেকেই ট্রান্সফার। কথা না, এই জীবন যৌবন কি শেষ করবো নাকি? অসল ওর হসপিটাল থেকে ট্রান্সফার, একটা কিডনি বউ দিবে না। ব্যাস। এবার আসেন, আপনার 4 ভাই বোন, ছোট্টবেলায় আব্বা মারা গেছে, আপনি এই ছোট ভাই বোনদেরকে রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায় বড় করছেন। হঠাৎ একদিন আপনি অ্যাক্সিডেন্ট করে 2টো চোখ নষ্ট হয়ে গেছে। এই 4 ভাই বোন এখন বড় প্রাপ্তবয়স্ক। 4 ভাই বোনকে ডেকে বলেন, ও ভাই, ও বোন, তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার 2টো চোখ নাই, তোদের থেকে কেউ একটা চোখ দে, আল্লাহ দুনিয়াটা একটু দেখি। দিবে? তোমার মতো ভাই আমাদের ছিলই না। কথা না, তাই বলবে না? আচ্ছা, এটাও বাদ দিলাম। সারা জীবন আপনি যে রাজনীতি করেছেন, যেই দলের স্লোগান দিয়েছেন, আর ভাই, তু আর ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, দিছেন না? যেই দলের স্লোগান দিয়েছেন ওই নেতার কাছে যান। নেতার কাছে যে কোন নেতা, সারা জীবন তোমার নামে স্লোগান দিয়েছি, আমি জানি তোমার চরিত্র কিরাম, তারপরেও বলেছি আর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমি তো জানি তোমার চরিত্র কিরকম। ও নেতা, তোমার নামে মিথ্যা স্লোগান দিয়েছি, তুমি এখানে পাঠাইছো, ওখানে পাঠাইছো, এখানে চাঁদাবাজি, এখানে সন্ত্রাসী, এখানে সব করেছি তোমার অর্ডারে, আজকে আর 2টো কিডনি নেই, তোমার থেকে একটা দাও। নেতা দিবে না? দিবে? কেন? তোর মতো একটা কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়, সব কি বলবে? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়, সব। নেতাও তোমাকে একটা কিডনি। ও দুনিয়ার মানুষ, এতগুলো উদাহরণ দেওয়ার একটাই কারণ, প্রিয়তমা স্ত্রী তোমাকে একটা কিডনি দিল না, তোমার আপন ভাই বোন তোমাকে চোখ দিল না, তোমার নেতা একটা কিডনি দিল না, অথচ আরশের মালিক 2টা চোখ, 2টো কান, নাক, হাত, কিডনি, লাশ, বার, গোটা দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাকে দিল, বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3.5 কোটি টাকা। তোমার স্ত্রী দিল না, তোমার নেতাই দিল না, তোমার ভাই বোন দিল না, অথচ ওই মালিক বিনা মূল্যে এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ তোমারে দিয়ে দিল। এই জমিনটা দিল ওই মালিক, এই দেহটা দিল ওই মালিক, ওই আসমানটা ওই মালিকের, অক্সিজেনটা নিয়ে বেঁচে আছো সেটাও দিচ্ছে ওই মালিক। এরপরেও যদি তুমি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানটা মেনে নিতে না পারো, আল্লাহর জমিনে তোমার মতো চাটকে মুনাফিক রাখতেও হতে পারে না। কথা বলেন, ঠিক আছে না নাই?
আল্লাহর নাম যত বেশি জপবেন তত বেশি শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। আল্লাহর নাম যেখানেই নেওয়া হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়, দূরে চলে যায়। যেখানেই আল্লাহর নাম নিবেন, বেশি বেশি করে নাম নিবেন, দেখবেন শয়তান আপনার পাশে ঘেঁষতে পারবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? বারামা তাইলে মনে রাখবেন ও দুনিয়ার মানুষ, তাহলে এক নম্বর আল্লাহর বিধানকে যদি কেউ অপছন্দ করে তার জীবনের সমস্ত আমল মনে থাকবে তো? আল্লাহ কোরআন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, কোনো রায় আসে, কোনো ডিসিশন আসে, কোনো সিদ্ধান্ত আসে, মুমিন পুরুষ মুমিন নারী এই ফয়সালা যদি অপছন্দ করে, ওভারটেক করে, অবহেলা করে, আল্লাহ বলছেন এরা গোমরাহ হয়ে যাবে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে, এরা গোমরাহ হয়ে যাবে। আল্লাহর বিধানকে যদি অপছন্দ করে, আল্লাহর রায়কে, রাসূলের ডিসিশনকে, রাসূলের দেখানো পথকে যদি অস্বীকার করে, এরা যদি ওভারটেক করে, তাইলে এরা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যতই কোরআন হাদিসের কথা বলেন, এদের দিলে মোহর পড়ে যাবে, এদের সেটা ভালো লাগবে না। কথা কেন? ও দুনিয়ার মানুষ, এরপরে আসেন আল্লাহর বিধান আরো কি। আল্লাহ সূরা নিসার মধ্যে সম্পদ সম্পত্তি ভাগের ব্যাপারে আয়াত নাযিল করছে না? লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। এটা কার বিধান? আল্লাহ বলছেন সম্পত্তি ভাগাভাগির ব্যাপারে আমার বিধান। দুইটা নারী যেই সম্পদ পাবে, একটা পুরুষ সেই সম্পদ পাবে। কার বিধান? আরো জোরে কোন? দুইটা নারী যেই সম্পদ পাবে, একটা পুরুষ তাই পাবে। এটা কার বিধান? কিন্তু আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা পায় না সমান সমান, বলে না? বলে কিনা বলেন? আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা এরা বিশ্বাস করতে চায় না, আল্লাহ যেখানে ডিসিশন দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন, দুইটা নারী যা পাবে একটা পুরুষ তাই পাবে, এটা আল্লাহর বিধান। কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক, মুরতাদ, বামপন্থী, ইসলাম বিদ্বেষী এরা বলে না, নারী পুরুষ সমান অধিকার। বলে কিনা বলেন? শুনে নেন মুসলমানেরা, আল্লাহ দুইটা নারী সমান একটা পুরুষকে কেন সম্পদ ভাগ করে দিল, এটার কারণ কি জানার দরকার আছে না নাই? আছে। এটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ দুইটা নারী সমান একটা পুরুষকে কেন একটু বেশি দিল? এই পুরুষকে বেশি দেওয়ার কারণ কি? এটার ব্যাখ্যা একটু আপনি দিয়ে দেন। এটার ব্যাখ্যা শুনে নেন। পুরুষকে সম্পত্তি একটু বেশি দেওয়ার কারণ, ও সাবালক হওয়ার পর থেকে নিজের খরচ নিজে চালায়। বিয়ে করার সময় একটা খরচ, বউকে শাড়ি, সাবান, সুতা, আইলানা, তিব্বত, কদুতের লাখ সাবান দিতে হবে, এখানে একটা খরচ। বউকে শাড়ি গহনা দিতে হবে, এখানে একটা খরচ। বউকে দেনমোহরের টাকা দিতে হবে, এখানে একটা খরচ। আপনার 3টা বাচ্চা কাচ্চা হবে, এদেরকে কিন্ডারগার্টেন, ক্যাডেট, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি পড়াতে হবে, এখানে একটা খরচ। এরপরে আপনার 2 বোন আছে, এই 2 বোনকে পড়াশোনা, এদেরকে বিয়ে দিতে হবে, এখানে একটা খরচ। এই 2 বোনকে বিয়ে দিয়েই শেষ না, এই যে বোন জামাই হবে, বছরে বছরে ঈদে ঈদে বোন জামাইকে নতুন কাপড় দেওয়া, এখানে একটা খরচ। এরপরে আপনার যদি মা বাবা জীবিত থাকে, এই ঠান্ডার সময় অ্যাজমা, হাঁফানি, অ্যালার্জি, কাশি, সর্দি হবে, এদের ঔষধ পানি, এরপরে জামা কাপড়, শাড়ি, লুঙ্গি, এখানে একটা খরচ। এত কিছু মিলাইয়ে আল্লাহ ওকে বেশি দিল। আর যে মেয়েটা, এই মেয়েটা জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাবার ঘাড়ে, আর বিয়ের থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর ঘাড়ে। এবার বলেন ওর সমান সমান লাগবে কোন জায়গায়? আল্লাহর বিধান দেখছেন, আল্লাহর বন্টন দেখছেন। এই পুরুষটার এতগুলো খরচ, এই জন্য আমি আল্লাহ ওর একটু বেশি দিয়ে দিলাম। আর এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের পর্যন্ত বাবার ঘাড়ে, আব্বা আজকে ফেস ওয়াশ লাগবে, আব্বা আজকে ফর্ম ফিল আপের টাকা লাগবে, আজকে তোমার একটা বোরকা লাগবে, আজকে এরকম একটা এই লাগবে, সব যতদিন বিয়ে না হচ্ছে বাবার ঘাড়ে। আর বিয়ের পরে যা দরকার, আজকে এটা লাগবে, ওটা লাগবে, আই নো। তাইলে বলেন ওই মহিলারে যা আল্লাহ দিল, এটা তো আরো রিজার্ভ বেঞ্চে থাকলেও তো কোনো খরচই নেই। কথা না? তাইলে আল্লাহর বিধানে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট?
কি সুন্দর বন্টন করে দিলেন আল্লাহ। অথচ আমার দেশের কপাল পোড়া নাস্তিক মুরতাদ বামপন্থী ইসলাম বিদ্বেষী এটা আল্লাহর বিধানকে মানতে চায় না, এরা অপছন্দ করে। আর আল্লাহর বিধানকে যদি অপছন্দ করে, ব্যাস সোজা কথা শুনে নেন, এদের কোনো আমল কাজে লাগবে না। এরপরে আছে 4 নাম্বার, আখিরাতকে অস্বীকার করলে তার জীবনের সমস্ত আমল বরবাদ। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, আমার আয়াতকে যারা অস্বীকার করে, আখিরাতে আমার সাক্ষাৎকে অস্বীকার করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, কিয়ামতে আমার সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ বলেন তাদের জীবনের সমস্ত আমল কি হবে? তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাইলে কিয়ামতে যে হবে, কিয়ামতে যে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, এটা কি বিশ্বাস হয়? হয় ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, অনুফিকা ফিস সূর ফাইদা নুফিকা ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, জমিন উথাল পাতাল করবে, এই জমিনের নিচে যা কিছু আছে জমিন উপরে ঠেলে দিবে। ও মুসলমানেরা, শুধু তাই না, কিয়ামতে যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে তারও প্রমাণ আপনারা নিয়ে নেন। আল্লাহ পাক বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর অতি অবশ্যই আমার কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। এই কথাগুলো কার? জোরে বলেন কার? তাহলে আল্লাহ বলছে তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে, অতঃপর তোমাদেরকে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। কিসের হিসাব? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যদি তুমি যাররা পরিমাণ ভালো কাম করো সেটারও হিসাব দেওয়া লাগবে, যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাম করো সেটারও হিসাব। হ্যাঁ, যা করবে দুনিয়ায় তার প্রতিদান তোমাকে দেওয়া হবে, যা করবে দুনিয়ায় তার হিসাব তোমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। তাহলে কিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? নাই। এবার আসেন 5 নাম্বার, কাদের আমল নষ্ট হয়, কাদের ইবাদত নষ্ট হয়। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন 5 নাম্বার, যারা দিনকে অস্বীকার করে। কি অস্বীকার করে? দিন। কি অস্বীকার? দিন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শোনো, যারা দিনকে অস্বীকার করবে আর ওই নাফরমান অস্বীকার করা অবস্থায় মারা যাবে, ওদের জীবনের সমস্ত আমল বরবাদ। দিনকে অস্বীকার করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা করা হবে? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না। একজন বলেন, প্রথম প্রশ্নের নাম কি? তোমার রব কি? নাকি 2 নাম্বার প্রশ্ন কি? তোমার দিন কি? ঠিক তো? ঠিক তো? এটা মুখস্থ আছে সবার, প্র্যাকটিক্যালি নেই। হ্যাঁ, সালা খুব পাগলা। তোমার দিন কি? ইসলাম। এই জিনিসটা আমরা মুখস্থ করে রাখছি যে কবরে গেলে প্রশ্ন করবে, ঠাপাটাপ বলে দেব। অতটা সোজা না। তুমি কোন জায়গায় ইসলাম মানো না আর কবরে যে আমি আশ্চর্য হয়ে যাই। এই তো দুবাই থেকে একদিন ফোন দিছে কয়দিন আগে যে হুজুর, কি হুজুর, আমার বউকে আমি খুব ভালোবাসি, আমার বউ পরীর মতো, তার মানে একেবারে পরিমণির মতো সুন্দরী, হুজুর রাগের মাথায় একটু তালাক দিয়ে ফেলেছিলাম। 2 তালাক, 1 তালাক, 2 তালাক, 3
তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বলছে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, কিন্তু হুজুর আমার বউকে খুব ভালোবাসি, রাগের মাথায় দিয়ে ফেলছি, এটা কি তালাক হবে? আমারে ফোন দিয়ে কয়। আমার আশ্চর্য হয়ে যায়, তালাকের ব্যাপারে ফতোয়া নেয় আমাদের কাছ থেকে ইসলামিক কায়দায়, নামাজের ব্যাপারে ফতোয়া নেয় আমাদের কাছ থেকে ইসলামিক কায়দায়, রোজার জন্য ফতোয়া নেয় ইসলামিক কায়দায়, হজের জন্য ফতোয়া নেয় ইসলামিক কায়দায়, সব বেলায় ফতোয়া নেয় ইসলামিক কায়দায়। এবার বলেন তো, রাজনীতি করার সময় যদি ফতোয়াটা হুজুরের কাছ থেকে নেন যে হুজুর আমরা কোন রাজনীতি করব, এটাও একটু বলে দেন। বুঝেন না আপনারা? নামাজের ফতোয়া নিলেন হুজুরের কাছ থেকে, রোজার ফতোয়া নিলেন হুজুরের কাছ থেকে, পর্দার ফতোয়া নিলেন হুজুরের কাছ থেকে, তালাকের ফতোয়া নিলেন হুজুরের কাছ থেকে, তাইলে কোন রাজনীতি করবেন? এই ফতোয়াটাও যদি হুজুর দেয় যে ইসলামিক রাজনীতি করো, তুমি কবরে গেলে প্রশ্ন করবে, বলবে আমার দ্বীন ইসলাম, কিন্তু তোমার রাজনীতিটা আমার দ্বীন ইসলাম মানে কি? তোমার জীবন ব্যবস্থাটা হবে ইসলামিক কায়দায়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব শরিয়াতের বিধিবিধান মোতাবেক চলবে, তাহলেই হবে তোমার দ্বীন ইসলাম। তুমি মসজিদে ইসলাম মানো, মাদ্রাসা ইসলাম মানো, খানকা ইসলাম মানো, কিন্তু রাজনীতিতে ইসলাম মানো না, পরিবার নীতিতে ইসলাম মানো না, অর্থনীতিতে ইসলাম মানো না, সমাজনীতিতে ইসলাম মানো না, অথচ কবরে যে জবাব দিবে আমার দ্বীন ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থার অর্থ কি? মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে এই কোরআন থেকে ইসলামী শরিয়া মোতাবেক, তাহলেই হবে এটা ইসলামী জীবন ব্যবস্থা। অথচ কত বড় সালাকেরা সব ফতোয়া নেয় হুজুরদের কাছ থেকে, অথচ ভাইরা আমার, আসলে দিন বলতে কি বোঝেন আপনারা বলেন তো? দিন বলতে কি বোঝেন? দিন কাকে বলে বলেন? দিন কাকে বলে বলেন? এটা দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এক একজনের মতামত এক এক রকম, কিন্তু শোনেন, হ্যাঁ আচ্ছা রেখে দাও, 5 টাকা ফিরাই দাও। আচ্ছা ওই জায়গায় দাও, আলহামদুলিল্লাহ। আচ্ছা দিচ্ছি, হ্যাঁ দোয়া করবো আল্লাহ তোমাকে সুস্থতা দান করুন, বলেন আমিন। শুনে নেন দুনিয়ার মানুষ, এ বাংলাদেশের মানুষ, আল্লাহ বাচ্চাটারে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। এই দুনিয়ার মানুষ দিন বলতে মনে করে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াটাই দিন, শুধুমাত্র রোজা করাটাই দিন, শুধুমাত্র জিকির করাটাই দিন, শুধুমাত্র হজ করাটাই দিন, শুধুমাত্র যাকাত দেওয়াটাই দিন। আমাদের দেশের মানুষ মনে করে দাড়ি টুপি পাঞ্জাবি পরাটাই দিন। মনে করেন না? দাড়ি টুপি পাঞ্জাবি পরে মসজিদে গেল, তোমার ছেলে কই গেছে, স্বামী কই গেছে, দিনের রাস্তায় গেছে, বলে না? কিন্তু শুনে নেন, দিন বলতে কি বোঝায় আমরা কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। 1 নাম্বার দিনের 5টা অর্থ আমরা কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। 1 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসকে দিন বলা হয়। 2 নাম্বার ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 2 নাম্বার একনিষ্ঠ ইবাদত করাটাকে দিন বলা হয়। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার জিকির, সমস্ত ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। একনিষ্ঠ ইবাদতকে দিন বলা হয়। 3 নাম্বার আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলছেন 3 নাম্বার দিন হলো আনুগত্য করাটাকে দিন বলা হয়। আনুগত্য করা, আনুগত্য করা। কাদের আনুগত্য করবেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। শুনে নেন, এই দুনিয়ার মানুষ 1 নাম্বার আল্লাহর আনুগত্য করতে হবে, 2 নাম্বার রাসূলের আনুগত্য করতে হবে, আর 3 নাম্বার উলিল আমর। উলিল আমর কারা? ওরাই যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, ওরাই উলিল আমর। যারা হক কথা বলে, হকের দাওয়াত দেয়, মানুষ
মানুষকে হকের পথে ডাকে, হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদের অনুসরণ করো, তাদের ইত্তেবা করো, তাদের ইত্তেবা করো। শুনেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। তাইলে আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি যাদের সাথে চলছেন এরা কি সত্যবাদী? যদি সত্যবাদী না হয় ফিরে আসেন। এই সমাজে যারা সত্য কথা বলে, সত্যের পথে চলে, সত্য প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে চলুন। কথা বলেন ঠিক আছে না? কেন আল্লাহ কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তাদের সাথে বন্ধু বানায়ও না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে। ইমানের চাইতে, মসজিদের চাইতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, হাদিসের চাইতে, আলেম ওলামার চাইতে, ইসলামী আন্দোলনের চাইতে, ইসলামের বিরোধিতা, গান বাজনা, নাস্তিকতা, ইসলাম বিদ্বেষিতা, কুফরি পছন্দ করে। এদের সাথে বন্ধুত্ব করা কইলেন বাস। এরপরে আসেন দ্বীনের চতুর্থ নম্বর অর্থ, ইসলাম, যেটার অর্থ একটু আগে বলা হলো। কবরে গিয়ে প্রশ্ন করা হবে তোমার দিন কি? শুনে নাও মুসলমানেরা, তাইলে দ্বীনের চতুর্থ নাম্বার অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা, জীবনের সব ক্ষেত্রে ইসলামিক কায়দায় চলতে হবে। অর্থনীতিতে ইসলাম থাকবে, পারিবারিক নীতিতে ইসলাম থাকবে, সামাজিক নীতিতে ইসলাম থাকবে, রাজনীতিতে ইসলাম থাকবে, আপনার প্রত্যেকটা কাজে ইসলাম থাকবে। কথাটা কার? ব্যাস শুনে নেন। তাহলে ইসলামী জীবন ব্যবস্থাটাও দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম। ব্যাস কথা ক্লিয়ার? বাইরাম, এবার শুনে নেন, এই মাহফিলে যত জনগণ আছেন প্রত্যেকটা কথা ভালো করে লক্ষ্য করেন। 5 রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। আমাদের দেশে অনেকে এইবার বলবে, হুজুর এতক্ষণ ঠিক আছিল, আপনি আবার রাষ্ট্রে চলে যাবেন কিসের জন্য? ইসলাম মসজিদের মধ্যে থাকবে, ইসলাম মাদ্রাসার মধ্যে থাকবে, ইসলাম খানকায় থাকবে, এটা আবার রাষ্ট্রে নিয়ে যাওয়ার কি দরকার? এটা মনে করেন না অনেকে। শোনেন, কোরআনের আয়াত রাষ্ট্রীয় আইনটাকেও দিন বলা হয়। শুনে নেন, মুসা আলাইহিস সালাম যখন গোটা মিশরে দাওয়াত দেয়, মুসা আলাইহিস সালাম যখন প্রত্যেকটা মানুষকে একত্রিত করে করে দাওয়াত দেয়, তখন কাফির মুসা যখন সকলের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়, এরপরে আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় দাওয়াত দাও। বুঝেন না আপনারা? বুঝছেন? আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। কেউ ভুল বুঝবেন না, মুসা আলাইহিস সালাম বলতেছে শক্ত জায়গায় দাওয়াত দাও, এর অর্থ কি? তখন আল্লাহ বলতেছেন, শোনো, একটু ফিরাউনের রাজ দরবারেও দাওয়াত দাও, ফিরাউনের রাজ দরবারেও একটু কালেমার দাওয়াত দাও। আল্লাহ কয়, মুসা শুধু গ্রামগঞ্জে, বনে বন্দরে, জঙ্গলে দাওয়াত দিলে চলবে না, একটু ওই রাজ দরবারে ফিরাউনের সংসদে চলে যাও, ওখানে যেও ফিরাউনকে একটু কালেমার দাওয়াত দাও। মুসা নবী দেরি করলেন না, আস্তে আস্তে করে মুসা নবী চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে। ফিরাউনের রাজ দরবারে যে দাওয়াত দিলেন, এ ফিরাউন শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। আল্লাহ ছাড়া আইনদাতা নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নেই, এই কালেমাটা মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দিল, ফিরাউন উঠে খাড়াইছে। মুসারে দেখে ফিরাউন সিয়ার থেকে উঠে খাড়াইছে। ফিরাউন উঠে যেয়ে বলতেছে, ওয়াকালা ফিরাউন জারুনি আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। ফিরাউন বলতেছে, কি বলতেছে? আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের লোকজন বলতেছে, তুমি মুসাকে কেন হত্যা করবে? তখন ফিরাউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম,
আন ইউবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার মতাদর্শ, আমার মানবরচিত মতাদর্শ, আমার মন গড়া মতাদর্শ, আমার মন গড়া আইন, আমার মন গড়া সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আন ইউবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, ও আল্লাহর আইন কায়েম করতে পারে। এই জন্য আমি মূসাকে হত্যা করব। ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা। তাইলে দেখেন, গোটা মিশরে যখন মূসা দাওয়াত দিল, কেউ মূসারে মারল না, কেউ মূসারে ধরল না, কেউ মূসারে গালি দিল না। যখনই মূসা ফিরআউনের রাজদরবারে দাওয়াত দিল, ফিরআউন বলতেছে ওরে মারবো। কেন মারবো? ও আমার আইন পরিবর্তন করে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। তাইলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া গেল 5 নম্বর দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন। শোনেন, রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না। যায় যায় না। বাইরে একটা সিম্পল উদাহরণ দিই। আমার একবার ব্যাংকের একটা চেক হারাই গেছে। আমি থানায় গেছি জিডি করার জন্য। জিডি না করলে নতুন চেক দেয় না। জিডি করতে গেছি থানায়। এখন যে দেখি মহিলা দারোগা, ইনচার্জ যিনি অফিসার মহিলা, যে বললাম ম্যাডাম আমার একটা জিডি দেবে, এটা সই করে দেন ম্যাডাম। হুজুর পরে আসেন। আবার কিছুক্ষণ পর ম্যাডাম একটা জিডি, হুজুর পরে আসেন ম্যাডাম, হুজুর পরে আসেন। 3-4 ঘন্টা আমি থানা দিয়ে ঘুরতেছি, চতুর্দার দিয়ে আমার পাত্তাই দেয় না, ফ্লোরই দেয় না। বিকালবেলা এক পুলিশ, বেটা পুলিশ এসে কয়, হুজুর আপনি হুজুর মানুষ, বাংলা বুঝেন না, কটা টাকা দেন। কয়টা টাকা দিলাম? এই পুলিশটা আউটসাইড দিয়ে ম্যাডামের হাতে দিয়ে দিল। ম্যাডাম এই টাকাটা পাইয়ে এবার আমি ম্যাডামের সামনে গেলাম, ম্যাডাম আমার একটা জিডি। এবার ম্যাডাম বলতেছে, রে আপনি বলবেন তো কি করতে আইছেন? এতক্ষণ আমি ঘুরছি, আরে পাত্তাই দেয় না। যেই কয়টা টাকা পাইছে, বলবেন তো কি করতে আসছেন? তাইলে ভাই, এই উদাহরণটা দেওয়ার কারণ, আমি দেশ বিদেশে ওয়াজ করে বেড়াই, বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরেও প্রোগ্রাম করি, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলি। তাইলে এই ওয়াজ করে লাভ কি? আমার একটা জিডি যদি ঘুষ ছাড়া না হয়, আপনার 7 লক্ষ টাকা দিয়ে হজ করে লাভ কি? ভূমি অফিসে ট্যাক্স দিতে গেলে যদি 10,000 টাকা ঘুষ দেওয়া লাগে, আপনার তাবলীগ জামাত করে লাভ কি যদি 10 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেটাকে চাকরি দেওয়া লাগে? তাইলে শোনেন, আগে সমাজ থেকে এই সুদভিত্তিক ঘুষভিত্তিক জীবন ব্যবস্থাকে বাতিল করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে অর্থনীতিতে ইসলাম কায়েম করতে হবে। তাহলেই যদি লাভ হয়, কথা বলেন ঠিক না বেঠে? আর শুনে নেন, ওয়াজ করে সুদ বন্ধ হবে না, ওয়াজ করে ঘুষ বন্ধ হবে না, ওয়াজ করে জেনা বন্ধ হবে না। যদি হইতো, আমার নবীর চাইতে ভালো বক্তাই পৃথিবীতে আর কেউ ছিল না। ছিল না। দেখেন না, একটু মিলায় নেন। আমার নবী নবুয়াতি পাইছে 40 বছর বয়সে। কয় বছরে? 40 থেকে 53 পর্যন্ত নবী দাওয়াত দিছে 88টা সূরা দিয়ে। কয়টা সূরা? ভালো করে শুনেন। মক্কার জিন্দেগিতে 88টা সূরা নাজিল হয়েছে। আবারও বলছি, মক্কার জিন্দেগিতে এই 40 থেকে 53 13 বছরে 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 88টা সূরা দিয়ে নবী সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পাপাচার, শিরিক, বিদআত এগুলো বন্ধ করার চেষ্টা করেছে। নবী পারে নাই। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেল, জিহাদ করে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনটাকে যখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসালো, এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্রীয়ভাবে সমাজ পরিবর্তন হয়ে গেল। তাইলে আমার নবীর মতো বক্তা কোরআনের 88টা সূরা দিয়ে 13টা বছর চেষ্টা করে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সমাজ পরিবর্তন করতে পারে নাই, যতক্ষণ কোরআনই রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করতে না পেরেছে। কাজী বাংলাদেশে কে তাবলীগ করেন, কে সরমনাই করেন, কে কত ভালো বক্তা, কে কত সুনালা বক্তা, বিশ্বাস করেন ওয়াজ করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হবে না। দরকার আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহর আইন। চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এই কোরআনের আইনটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, ঘুষ দেওয়া বন্ধ হবে। অন্যথায় ওয়াজ নসিহত করে সুদ, ঘুষ বন্ধ হবে না।
তাইলে রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে? আমার নবীও পারে নাই। তাইলে আপনি যদি বলেন আমি নবীর উম্মত, আমার দাওয়াত নবীওয়ালা দাওয়াত, তাইলে নবীর দাওয়াতটাকেই আপনাকে অনুসরণ করতে হবে। নবী যে পন্থায় রাষ্ট্র পরিবর্তন করেছে আপনাকেও সেই কায়দায় চেষ্টা করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছে না নাই? আজকে দেখেন, বাংলাদেশের কথাই বলি, ম্যাক্সিমাম মাহফিলে গেলে আমাদেরকে বলা হয় হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, একটু জেনার বিরুদ্ধে ওয়াজ করেন, একটু ইফটিজিং এর বিরুদ্ধে ওয়াজ করেন, একটু যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করেন। সামাজিক ব্যাধি যেগুলো আর কি, বিশেষ করে যৌতুক, মাদক, ইফটিজিং, এই তিনটার ব্যাপারে আমাদের প্রায় মাহফিলে রিকোয়েস্ট আসে হুজুর একটু যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করেন, একটু জেনার বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে ওয়াজ করেন, হুজুর এইগুলো নিয়ে একটু মাদকের বিরুদ্ধে। বাইরে ওয়াজ করে মাদক বন্ধ হবে না। হবে? আপনারা যারা কক্সবাজারে গেছেন পার্সোনাল গাড়ি নিয়ে, আপনাদেরকে বলি, পার্সোনাল গাড়ি নিয়ে যারা কক্সবাজারে গেছেন, এই টেকনাফে যত ইয়াবার ব্যবসা হয় কক্সবাজার টেকনাফ এলাকায় বেশি। এই কক্সবাজার থেকে পার্সোনাল একটা প্রাইভেট কক্সবাজার থেকে ঢাকায় আসতে গেলে অন্তত 5 জায়গায় চেকআপ হয়। কয় জায়গায় চেকআপ হয়? 5 জায়গায় চেকআপ হয়। আপনার গাড়িতে ইয়াবা আছে কিনা, আপনার গাড়িতে বাবা আছে কিনা, মাদক আছে কিনা, 5 জায়গায় চেকআপ হয়। তাই পুলিশ প্রশাসন, র্যাব, ডিএসবি, সিআইডি এত চেষ্টা করছে মাদক বন্ধ করার। বলেন তো এই 5 বছরের আগের চাইতে এই মাদক কি কমছে না বাড়ছে? বাড়ছে না? তাইলে বুঝে নেন, মানব রচিত আইন দিয়ে মাদক বন্ধ করা যাবে না। মাদক যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে বন্ধ করতে হবে। যেই লোকটা মদ খাবে এই লোকটাকে 100 খানা চাবুক মারা হোক, এটা আইন, শরিয়াতের আইন, শরিয়াতে ইসলামিক ল। এখন আসেন, এই একটা মাদকখোরকে তার মাদকের মাত্রা অনুযায়ী, তার মাদকের মাত্রা অনুযায়ী যদি এইরকম চাবুক মারা যায়, 100 খানা চাবুক মেরে পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই সকল সোশ্যাল মিডিয়ায় যদি লাইভ সম্প্রচার করা হয়, আর যারা মাদক খায় ওদের যে বডি, প্যান্ট একটা পরেতে দেখবেন খুলে খুলে পড়ে, খেয়ে খেয়ে কিচ্ছু নেই। 100 খানা চাবুক মারবে কোন জায়গায়? কথা 100 খানা চাবুক মারবে কোন জায়গায়? আর এই হারকুলিস বডিতে 100 খানা চাবুক মেরে যদি পিঠে চামড়া উঠিয়ে দেওয়া যায় আর এটা যদি লাইভ সম্প্রচার করা হয়, বিশ্বাস করেন বাংলাদেশ থেকে মাদক বন্ধ হয়ে যাবে। আর শুধু যারা খাবে এদেরকে শাস্তি দিলে চলবে না, যারা সাপ্লাই দেয় ওদেরকেও দিতে হবে। কথা না? আরে দেখেন না খলিফা ওমরের দিকে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, 2টা ছেলে, এক ছেলে ভুল ক্রমে, এটার মদ বলা যায় না, ওই সময়কার স্পেশাল খাবার ছিল রাতের বেলায় দুধের মধ্যে খুরমা খেজুর ভেজাই রেখে সকালবেলা এটা খাইতো, এটা পাওয়ারফুল শক্তিশালী খাবার। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল ক্রমে এইটা একটু 2-3 দিন পরে খেয়ে ফেলছে, এটা পয়সে মোটামুটি নেশাদ্রব্য হয়ে গিয়েছে। যখন খাইছে তার টাল আসছে, তার মানে সেন্সলেস হয়ে গেছে, একটু টাল আসছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছে, আব্বা আমি তো ভুল ক্রমে মদ খেয়ে ফেলেছি, আমি আল্লাহকে ভয় পাই, আমি আখিরাতকে ভয় পাই, বাবা কোরআন সুন্নাহ অনুযায়ী যে বিচার হয় আপনি আমাকে রায় দিয়ে দেন। খলিফা ওমর বলছে ঠিক আছে আসো। মসজিদে গেল নামাজে, নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আজকে আমার ছেলে মদ খেয়েছে, মাদক দ্রব্য খেয়েছে, আমার ছেলের বিচারের রায় হবে। খলিফা ওমর নামাজের পরে রায় দিলেন, আমার ছেলেকে 100 খানা চাবুক মারা হোক। রায় দিয়ে দিলেন। রায় দেওয়ার পরে হাজার হাজার মানুষ মদিনার সব কানে পৌঁছে গেল। খলিফা ওমর এতদিন গোটা মানুষের বিচার করে, আজকে আপন সন্তানের বিচারটা কোন কায়দায় করে এটাও দেখার দরকার। সবাই এক জায়গায় হয়ে গেল। খলিফা ওমর বললেন 100 খানা চাবুক মারা হোক। এবার ওই সময় রায় কার্যকর করার স্পেশাল কসাই ছিল, আলাদা শক্তিশালী মানুষ ছিল, হাত কাটা, গদ্দান কাটা, চাবুক মারার স্পেশাল কসাই ছিল। এখন যিনি মারবেন উনি তো শক্তিশালী সান্ডা গুন্ডা, চাবুক হাতে নিচে ওমরের ছেলের পিঠে মারবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে দাঁড়াও, অন্যদিন আমি রায় দেই, তোমরা কার্যকর করো, আজকে তোমাদেরকে কার্যকর করতে দিব না, কারণ আমি রানিং প্রেসিডেন্ট, আমি তোমাদের সামনে উপস্থিত, আমার সামনে তোমাদের মনের মধ্যে দুর্বলতা আসতে পারে, তোমরা এটা মনে করতে পারো প্রেসিডেন্টের ছেলে
আস্তে আস্তে মারলে প্রেসিডেন্ট আমাদের পরে খুশি হবে, এরকম দুর্বলতা আসে না আমাদের দেশে? যেটা হয় আর কি, দলীয় বেকসুর খালাস হয় না এগুলো। তাই খলিফা ওমর চিন্তা করছে, আমার আন্ডারের কর্মচারী তোমরা যদি আস্তে আস্তে মারো, আমার ছেলেও শাস্তি পাবে না, আমিও কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। কাজে চাবুকটা আমার হাতে দাও। খলিফা ওমর চাবুকটা হাতে নিয়ে নিলেন, নিজের হাতে পূর্ণাঙ্গ শক্তি দিয়ে তার সন্তানের পিঠে চাবুক মারলেন। মারতে মারতে 90টা চাবুকের মাথায় খলিফা ওমরের ছেলে মারা গিয়েছে। খলিফা ওমর তার চাবুক মাফ করে নাই, মাফ করে নাই। কাজী মাদক যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া সমাজ থেকে মাদক বন্ধ। এবার আসেন, যৌতুক বন্ধ করবেন, ইফটিজিং বন্ধ করবেন, এটাও কোরআন ছাড়া সম্ভব নয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলে দিলেন, যারা জিনা করবে, বীর আগে জিনা করলে 100 খানা বেত মারো, বীর পরে জিনা করলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথরের আঘাতে মাথার খনি উল্টায়া দিয়া বিদায় করে দাও। এবার বলেন, এই আইনটা যদি বাংলাদেশে চালু হয়ে যায়, একটা জিনাখোরকে বুক পর্যন্ত পুঁতে পাথরের আঘাতে যদি পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যায়, এটা যদি লাইভ সম্প্রচার করা হয়, পরের দিন থেকে আবাসিকগুলো বন্ধ হয়ে যাবে, পতিতালয়গুলো বন্ধ হয়ে যাবে, পার্কগুলো বন্ধ হয়ে যাবে, গার্ডেনগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত অবৈধ ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, এই যুবকগুলো ভালো হয়ে যাবে, এ লোকগুলো ভালো হয়ে যাবে, অবৈধ সব বন্ধ। এখন নারীদের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। অবৈধ কলকারখানায় যেখানে 200-500 পাওয়া যাইতো, এখন সব বন্ধ, যেহেতু আল্লাহর আইন চালু হয়ে গিয়েছে। এখন বৈধ পন্থায় বিয়ে ছাড়া উপায় নাই, এখন আর যৌতুক লাগবে না। এই ছেলেরাই গুগলে সার্চ দেবে কার কার মেয়ে আছে, এরাই সার্চ করে করে মেয়ের বাড়ি বাড়ি যাবে, চাচা আমার কিচ্ছু দেওয়া লাগবে না, তোমার মেয়েটা আমারে দাও, তোমারে একটা R15 দেবো। কথা না, কারণ এখন সমস্ত অবৈধ কলকারখানা বন্ধ, শুধু বৈধ পন্থায় বিয়ে ছাড়া উপায় নেই। তাইলে পতিতালয়, আবাসিক, পার্ক বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর আইনটা চালু হয়ে যায়। কথা ঠিক না বেটি? যৌতুক আর লাগবে না, একের মধ্যে 3, এক ঢিলে 3 পাখি। তাইলে এই জিনার আইনটা যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা কায়েম করা যায়, ইফটিজিং বন্ধ, যৌতুক বন্ধ, 3 নম্বরে ধর্ষণও বন্ধ। এইবার এই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায়, শুধু কি হুজুরদের লাভ না সবার লাভ? সবার লাভ না? অথচ এর পরেও এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। কথা না, ঠিক আছে না নাই? এর পরেও তারা কোরআনের আইনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। আমি আশ্চর্য হয়ে যাই। এরপরেও কোরআনের বিরোধিতা, আল্লাহর আইনের বিরোধিতা। অথচ শুনে নেন, 5 নম্বর দিন হলো রাষ্ট্রীয় আইন। আর এই রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। ব্যাস। ও দুনিয়ার মানুষ, এবার আসেন 6 নম্বরে মানুষের ইবাদত কেন নষ্ট হয়? 6 নম্বর কারণ আল্লাহ কোরআন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আ'মালাহুম। 6 নম্বর কারণ, আল্লাহর পথে যদি কেউ বাধা দেয়, তার জীবনের সমস্ত আমল বরবাদ। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দিয়েছে, আদাল্লা আ'মালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। কথাটা কার? জোরে বলেন কার? তাহলে আল্লাহর পথ বলতে কি বোঝেন? আল্লাহর রাস্তা বলতে কি বোঝেন? শুনে নেন, আমাদের দেশের মানুষ আল্লাহর পথ কোনটা মনে করেন? বাইরে ভুল বুঝবেন না। তাহলে আল্লাহ বলতেছেন, যারা অস্বীকার করবে, আল্লাহর পথে বাধা দিবে, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। এখন আসেন, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়তে আসার কারণে কারোর রাস্তায় বাধা হয়েছে বাংলাদেশে? বলতে পারবেন একটা লোক? পারেন না। রোজা করতেছেন 30টা রমজান মাসে, কারোর কি বাধা হয়েছে? মামলা হয়েছে? হামলা হয়েছে?
আপনি হজ করতে যাবেন, শুক্রবারে বললেন আমি হজ করতে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই হজের নিয়ত করে দোয়া চাইলেন, কেউ কি আপনার বাধা দিবে যাওয়ার জন্য? না। আপনি জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ এসে আপনারে লাঠি মারবে? ব্যাস। কিন্তু আপনি যদি বলেন এই কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে জমিন যার আইন চলবে তার, এগুলো যখনই বলবেন বাধা। প্রমাণ নেন, মুসা গোটা মিশরে দাওয়াত দিল, কেউ মুসারে মারে নাই। যখনই ফিরাউনের রাজ দরবারে গেছে তখনই মায়। কথা কয় না? গোটা মিশরে দাওয়াত দিছে, কেউ মারে নাই। যখনই ফিরাউনের রাজ দরবারে গেছে তখনই মায়। কারণ ফিরাউন চিন্তা করছে এতক্ষণ মিশরে যা করছে রাষ্ট্রীয়ভাবে যদি এই জায়গায় এসে ও পরিবর্তন করতে চায় তখন মায়। আজকের গোটা বাংলাদেশের দিকে তাকান, এতগুলো হুজুর আছে, এতগুলো আলেম ওলামা আছে, এতগুলো বক্তা আছে, এত দিনের দাওয়াত, এত দিনের নসিহত, কোথাও বাধা নেই। যারাই রাষ্ট্রীয় আইনের কথা বলে, কোরআনের আইন, তাদের উপরেই মায়। কথা কেনা? কথা কেনা? কথা কি ক্লিয়ার? তাইলে বোঝা গেল আল্লাহর পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। শুনে নেন, আপনার কথার দ্বারা, আপনার অর্থের দ্বারা, আপনার ক্ষমতার দ্বারা, আপনার একটা ইনফরমেশনের দ্বারা দ্বীন কায়েমের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে যদি কোনো বাধা আসে, যত বড় হাজী সাহেব আপনি হন না কেন, আপনার সমস্ত আমল ব্যাস। 6 নম্বর পর্যন্ত বলে গেলাম। যেহেতু হুজুর আসছে, হুজুরের সামনে কথা বলা, আমাকে বললেন দোয়া করতে, হুজুর আসছে, আমি দোয়া না করি, হুজুর দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যতটুকু কথা বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা আল্লাহ পাক আপনার আমার বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।